আসসালামু আলাইকুম, স্বাগতম জিকেটিস চ্যানেলের আরও একটি ভিডিওতে। আমি গোলাম কিবরিয়া রয়েছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমরা মোটরের একটা কানেকশন সম্পর্কে জানবো। আগের ভিডিওগুলোতে আমরা মোটর কিভাবে কানেকশন করতে হয়, স্টার ডেল্টা কানেকশন, স্টার্টারের কানেকশন কিভাবে করতে হয় সেগুলো সম্পর্কে জেনেছিলাম। কিন্তু একটা মোটরকে যদি আমরা সোজা থেকে উল্টা আবার উল্টা থেকে সোজা ঘোরাতে চাই তাহলে কি করতে হবে? এক কথায় একটা মোটরকে যদি আমরা উল্টা ঘোরাতে চাই তাহলে কি করব? তো সেটাই এই ভিডিওতে আমরা জানবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ। তো একটা 3 ফেজ মোটরকে উল্টা ঘোরানো খুবই সহজ। 3 ফেজ মোটরে যেহেতু আমরা 3টা সাপ্লাই দিয়ে থাকি, অর্থাৎ 3 ফেজ সাপ্লাই দিয়ে থাকি, তো 3 ফেজের মধ্যে যে কোনো 2টা ফেজকে উল্টাপাল্টা করে দিলেই একটা মোটরকে উল্টা ঘোরানো যায়। তো সাপোজ আর ওয়াই বি আমরা 3টা যদি সাপ্লাই দিই একটা মোটরে, তাহলে আরটাকে যদি স্থির রেখে দেই, ওয়াই বি থাকে, তাহলে ওয়াইকে যদি বি এর জায়গায় আর বিকে যদি ওয়ের জায়গায় করে দেই, দুটাকে এক্সচেঞ্জ করে দেই, তাহলে আমরা মোটরটাকে উল্টা ঘোরাতে পারবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে একটা মোটরকে আমাদের উল্টা ঘোরানোর প্রয়োজন হচ্ছে, আবার সোজা ঘোরানোরও প্রয়োজন হচ্ছে। তখন কি করব? তো তখন তার জন্য একটা সুইচ ব্যবহার করা হয়। বাজারে একটা সুইচ পাওয়া যায় যেটাকে বলা হয় চেঞ্জ ওভার সুইচ। এই সুইচটার কাজই হচ্ছে একটা মোটরকে সোজা থেকে উল্টা ঘোরানো, আবার উল্টা থেকে সোজা ঘোরানো। তো এর ভিতরের কানেকশানটা যদি একটু দেখি, তাহলে ভিতরে আমরা 6টা টার্মিনাল পাবো, 1 2 3 1 2 3 1 2 3। তো উপরে যে 3টা টার্মিনাল, এই 3টা টার্মিনালের সাথে আমাদের মোটর কানেকশান দিতে হবে। ধরে নিলাম যে আমরা আর ওয়াই বি এভাবে কানেকশানটা দিব, এবং সাপোজ আমরা এই পাশেরটাই আমাদের মেন সাপ্লাইটা দিব আর ওয়াই বি, এবং তাহলে আমাদের আরেকটা টার্মিনাল বাকি রইলো এ পাশের 3টা। তো আমি একটু আগে বললাম যে শুধু 2টা ফেজ চেঞ্জ করলেই মোটরকে উল্টা ঘোরানো যায়। তো আমি এখানে আর ফেজটা দিয়েছিলাম, আর ফেজটা একটা তার দিয়ে এইখান থেকে এই বরাবর শর্ট করে দিব, এবং ওয়াই ফেজটা এখানে ওয়াই ছিল, এই ওয়াই ফেজটা একটা তার দিয়ে এখান থেকে আড়াআড়ি এটার সাথে শর্ট করে দেব, এবং বি ফেজটা এখান থেকে একটা তার দিয়ে আড়াআড়ি এটার সাথে শর্ট করে দেব। তাহলে কি হবে? এই সুইচের মাধ্যমে যখন আমি এই পাশে করব, তখন কি হবে? আমার মোটরটা সোজা ঘুরবে, মানে আর ওয়াই বি 3টা ফেজ এভাবে কানেকশান পাবে। আর যখন এই সুইচটা ওই পাশে দিব, তখন আবার এই 3টা থেকে সাপ্লাইটা পাবে, যার ফলে প্রথমে এখানে আর ফেজটা পাবে, এবং পরবর্তীতে এখানে ওয়াই না পেয়ে বি পাবে, এবং বি এর পরে পাবে ওয়াই, মানে যেহেতু এখানে ক্রস কানেকশন করে উল্টা করে দিয়েছিলাম সাপ্লাইটা। তো এভাবেই চেঞ্জ ওভার সুইচটা কানেক্ট করতে হয়, এবং এই সুইচের মাধ্যমে 3 ফেজ মোটরকে সোজা এবং উল্টা ঘোরানো যায়। তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন যে একটা 3 ফেজ মোটরকে কিভাবে উল্টা ঘোরানো যায়, আবার উল্টা থেকে সোজাও ঘোরানো যায়। তো ভিডিওটি ছিল এই বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এ ধরনের ভিডিও রেগুলার পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।